Hello students, today we will discuss about ESR tube or ওয়েস্টার্ন টিউব। বিজ্ঞানী ওয়েস্টার্ন গিন প্রথম এই টিউবটার আবিষ্কার করেছিলেন। এই যে এই টিউবটা, এটাকে আমরা বলছি ওয়েস্টার্ন গিন টিউব। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই ওয়েস্টার্ন গিন টিউবটা কেমন। এটা খুব একটা সরু টিউব। তো এই টিউবটাকে আমরা কাজে লাগিয়ে ইএসআর ফুল ফর্ম হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এইটাকে আমরা এস্টিমেট করব। তো ফার্স্টে বলে রাখি এই ইএসআর টিউব সম্বন্ধে একটু আমরা ডিসকাস করে নিই। তোমরা দেখবে এখানে, যদি খুব ভালো করে দেখতে পাও, দেখানোর চেষ্টা করছি। এটা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা একটা জিরো দাগ আছে, মার্কিং জিরো আছে। আর এইখানে দেখো লাস্ট মার্কিং আছে 180। ওকে, এটা যদি ভালো করে দেখতে পাও তাহলে এটা বুঝতে পারো 180। তো এটার মার্কিংটা শুরু হচ্ছে 0 থেকে 0 mm থেকে, অ্যান্ড শেষ হচ্ছে 180-তে মার্কিংটা। বাট টোটাল টিউবটার যে ডায়ামিটার আছে এটা হচ্ছে 300 ডায়ামিটার, অ্যান্ড মার্কিং এটা হবে 180, দেন একদম শেষ যেটা হবে 200 mm। ওকে, তো প্রত্যেকটা জিরোর পরে ঠিক মার্কিংটা আছে 20, জিরোর পরে মার্কিং আছে 20, মাঝখানে 10। প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে 10 mm করে এদের ডিস্টেন্স, বাট মার্কিং ক্ষেত্রে 20 mm করে ডিস্টেন্স। তো আর এই যে টিউবটা, এই টিউবটা দেখো, এই যে ফুটোটা আছে, যে ডায়ামিটারটা আছে, এটা হচ্ছে 2.5 mm। ওকে, এটা মাথায় রাখতে হবে। ব্রেথটা হচ্ছে 2.5 mm। তো এই টিউবটাকে আমরা কিভাবে কাজে লাগাবো না, এই টিউবটাকে আমরা কাজে লাগাবো ইএসআর টেস্টের ক্ষেত্রে। ইএসআর ফুল ফর্ম হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এই যে রেট কথাটা বলছি, রেট কথাটার মিনস হচ্ছে 1 আওয়ার। 1 আওয়ারে আমার এরিথ্রোসাইট মিনস আরবিসি কতটা থিতিয়ে পড়ছে, বা আরবিসির সেডিমেন্টেশনটা কতটা হচ্ছে, এইটা আমরা এই টেস্টের মাধ্যমে নির্ণয়। তো নেক্সট আমরা আসবো প্রসিডিওরে। এই প্রসিডিওরটা কিভাবে আমরা করব সেটা আমি করে দেখাচ্ছি। এই যে আমার সামনে যে স্ট্যান্ডটা আছে, এই যে স্ট্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্ট্যান্ডটার নাম হচ্ছে ইএসআর স্ট্যান্ড। ওকে, এই ইএসআর স্ট্যান্ডে আমরা এই ইএসআর টিউবটাকে সেট করব। তো তার আগে আমরা ইএসআর টিউবে ব্লাড নিয়ে নেবো। আগে থেকে তোমরা দেখতে পাচ্ছ দুটো আমার এখানে অলরেডি বসানো আছে। আমি এটা করে দেখাবো তোমাদেরকে। তো আমি এটা ফার্স্টে ব্লাড ফুলফিল করে নেবো একদম। এখানে যে জিরো মার্কিংটা আছে, এই 0 টু লাস্ট একদম শেষ থেকে পুরো 0 অবধি যতটা আমার মার্কিং আছে আমি পুরোটা ব্লাড নিয়ে ফিল আপ। তো এবার আসছি আমি আমার প্রসিডিওরের ক্ষেত্রে আমার যা যা জিনিস লাগবে। ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে আমার ইএসআর শাকিং পিপেট, এটা হচ্ছে ইএসআর টিউব, এটা হচ্ছে ইএসআর টিউব র্যাক, অ্যান্ড আমার এটা হচ্ছে হোল ব্লাড। আমি এখানে ইউজ করছি ইডিটিএ হোল ব্লাড। ওকে, তো ফার্স্ট টাইম প্রসিডিওর কী করবো, এই যে ফার্স্ট যে আমার শাকিং যে পিপেটটা আছে সেটাকে আমি ইএসআর টিউবের সঙ্গে ভালো করে ফিক্স করলাম, একদম এয়ার টাইট করে ফেলবো। দেন আমি পুরো একদম যে জিরো মার্কিং, মানে আমার ইএসআর টিউবটাকে একদম নিচ অবধি নেবো, নিয়ে আমি আস্তে আস্তে ব্লাডটাকে তুলবো। কতটা তুলবো না, পুরো জিরো মার্কিং অবধি তুলে নেবো। এই যে আমার জিরো মার্কিং অবধি ব্লাডটা তোলা হয়ে গেল, দিয়ে আমি এটাকে রেখে দিলাম। দিয়ে আমি টিউবটাকে এবার ফিক্স করব। টিউবটাকে এমনভাবে রাখতে হবে যাতে 1 ফোঁটা ব্লাড নিচে না বেরিয়ে যায়, একদম টাইট করে ধরতে হবে। দিয়ে টিউবটাকে আস্তে করে এখানে বসিয়ে দিতে হবে। তারপর আমরা ব্লাডটা নিলাম, নিয়ে আমরা এটাকে ফিক্স করে রেখে দিলাম। নেক্সট আমরা ওয়েট করব। এটা 1 আওয়ারের জন্য ওয়েট করতে পারি। এখন 1 আওয়ারে আমরা যতটা নামবে এটা আমি সেটা রিডিং নেব, নিয়ে আমি রিপোর্টটা দেবো। তো নর্মালি কি হয়, নর্মাল রেঞ্জের ক্ষেত্রে এটা বলি, পুরুষদের ক্ষেত্রে বা মেল পেশেন্টের ক্ষেত্রে এটা নর্মাল রেঞ্জ হচ্ছে 5 to 15 mm ইন 1 আওয়ার, অ্যান্ড ফিমেলদের ক্ষেত্রে এটা হচ্ছে 5 to 20 mm পার আওয়ার। এই নর্মাল রেঞ্জের মধ্যে থাকলে আমার টেস্ট ইজ ওকে, বা পেশেন্ট নর্মাল কন্ডিশন। বা এর থেকে যদি বেড়ে যায় তখন আমরা সেটাকে প্যাথোলজির দিকে নিয়ে যাব বা ডায়াগনোসিসের দিকে যাব। তো এটাই হচ্ছে আমার মূলত পদ্ধতি, কিভাবে টেস্টটা আমি করব। ওকে, তো এবার দেখো আমার 1 আওয়ার কমপ্লিট হয়ে গেছে। 1 আওয়ার কমপ্লিটের মধ্যে এই যে আমার যে মার্কিংটা দেখো, এই যে এটা হচ্ছে 0, দেন এটা পুরো 20 অবধি নেমে এসছে। ঠিক আছে, ভালো করে দেখো, যদি দেখতে পাও এটা হচ্ছে 20 অবধি নেমে আসছে। তো আমার এই পেশেন্টের ক্ষেত্রে রিডিং হচ্ছে 20 mm পার আওয়ার। এটা হচ্ছে আমার ইএসআর রিডিং।